হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে যে আমরা অঙ্কটা করবো সেটা আমরা পড়ে নিই। এখানে একটা যুগল সরলরেখা সমীকরণ দেখছি। হ্যাঁ, লিখে দিচ্ছে ওরা এক জোড়া সরলরেখা প্রকাশ করে, তবে প্রমাণ করতে হবে এটা, ঠিক আছে? তো আমরা প্রমাণ করব। এই অঙ্কটা 16তম কলেজ নিবন্ধন পরীক্ষায় এসেছিল। এই এইটুকু এসেছিল আর কি, এটা আসেনি। তো এটা কি বলছে আমি একটু বোঝানোর চেষ্টা করি। তো এই যে সরলরেখাটা, যুগল সরলরেখা দেখছি, এখানে কয়টা সরলরেখা আছে? দুইটা। মনে করুন যে সাপোজ এ একটা সরলরেখা আর এ একটা সরলরেখা মনে করুন আর কি। এরা মূল বিন্দু হতে কি, মূল বিন্দুতে সমাদূরবর্তী। এই যে প্রমাণ করতে হবে, মানে এরা মূল বিন্দুতে সমাদূরবর্তী, এটা দেওয়া আছে। অর্থাৎ আমাদের এইটা এই দূরত্ব আর এই দূরত্বটা কি আমরা সমান, মানে বলাই আছে আর কি। মূল বিন্দু হতে 0 0 হতে 0 0 হতে আমাদের এই দূরত্ব আর এই দূরত্বটা কি সমান। তো এই রেখাটা সমীকরণ মনে করুন L1x M1y প্লাস n সমান 0, আর এটার সমীকরণ মনে করুন যে L2x প্লাস M2y প্লাস n2, ঠিক আছে, সমান 0। তো আমরা সিস্টেমে এগোতে থাকি। তো লিখে ফেলি সমাধান। সমাধান কি লিখবো? প্রদত্ত সমীকরণ, যুগল মানে সমীকরণ আর কি। প্রদত্ত যুগল রেখা কত আছে? যুগল রেখা আছে আমার হচ্ছে ax স্কোয়ার প্লাস 2ax xy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান 0। এটা 1 নম্বর দিলাম। 1 নং দ্বারা L1 x প্লাস M1 y প্লাস N1 সমান হচ্ছে 0। 2 এবং L2 x প্লাস M2 y প্লাস N2 সমান হচ্ছে 0। 3 নং প্রকাশিত। অর্থাৎ এই 1 নং নাম্বারের ভিতরে আমার দুইটা সরলরেখা আছে, এটা আর এটা ধরে নিলাম, ঠিক আছে? তো এখন আমাদের এটা সমাধান করতে হবে। ওই মানগুলো আমাদের দরকার। এর আগে আমি কিন্তু এই জাতীয় অঙ্ক করছি একাধিক, দেখে নেবেন আপনারা। তো লিখে আমি 2 ও 3 নং এর যৌথ সমীকরণ L1x প্লাস M1y প্লাস N1 সমান 0। সরি, এটা গুণ দিতে হবে, 0 না। তো এটা কি আছে আমার? L2x প্লাস M2y প্লাস N2 সমান 0। তো এটা গুণ দিব আমি। গুণ দিলে কি হবে? এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এইভাবে গুণ হতে চলে যাবে। আমরা গুণ দিতে পারি সবাই, এটা আর আলোচনা করছি না। এটা গুণ দিই, তাহলে কি হবে? L1 L2 x স্কোয়ার প্লাস L1 M2 xy প্লাস L1 N2 x M1 L2 xy M1 M2 y স্কোয়ার প্লাস M1 N2 y প্লাস N1 L2 x প্লাস N1 M2 y প্লাস N1 N2 সমান 0। এখন এটাকে আমি ওই 1 নম্বরের সাথে মিল করে করব, কারণ x স্কোয়ারের পাশে a, তারপর x y এর পাশে 2a, y স্কোয়ারের পাশে b, x এর পাশে 2g, এইভাবে আমি এই ফর্মেটে আনার চেষ্টা করি। তাহলে কি হবে? L1 L2 x স্কোয়ার প্লাস x y, এখানে আসছে না, x y কমন নিই। x y কমন নিলে কি হবে? L1 M2 প্লাস M1 L2। একটা কথা বলি, দেখুন এখানে L1 L2 M2 M1, মানে 1 2 2 1 এভাবে হবে আর কি। হ্যাঁ, প্লাস এক্স ওয়াই চলে গেল। এখন আমি কমন নিব হচ্ছে এক্স, সরি এটা নিই। এখানে আমি কমন নিব কি? এখানে কমন নিব হচ্ছে এটা, সরি কমন তো না। তারপর এখানে আমি এক্স কমন নিব। এখানে এক্স কমন নিলে কি হবে দেখুন? এক্স কমন নিলে L1 N2 প্লাস N1 L2 প্লাস এখানে আমি y কমন নিই। y কমন নিলে কি হবে? y কমন নিলে M1 N2 প্লাস N1 M2 প্লাস N1 N2 সমান 0। এখন
এখানে এটা 4 নম্বর দিই, 4 নম্বর দিলে কি হবে? শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখি আমরা, এখানে এক্স স্কোয়ারের সহগ এ, এখানে এক্স স্কোয়ারের সহগ L1 L2, হ্যাঁ, এখানে ওয়াই স্কোয়ারের সহগ বি, ওয়াই স্কোয়ারের সহগ M1 M2, তাহলে এ সমান L1 L2, বি সমান M1 M2 এবং এক্স ওয়াই সহগ 2s, 2s সমান এক্স ওয়াই সহগ কি এটা, এখানে এক্স এর সহগ 2g সমান কি, এক্স এর সহগ 2g সমান এইটা হবে। ঠিক আছে, এগুলো লিখে ফেলি আমি তাহলে, হ্যাঁ, তো সমস্যা নেই। অতএব আমি কি লিখতে পারি, তো লিখি, যেহেতু 1 নং ও 4 নং রেখা একই রেখা নির্দেশ করে। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখুন আমরা কিন্তু এটা থেকে দুইটা সমীকরণ ধরে নিছিলাম আর কি। তো এই দুইটা গুণ করে তো আমি 4 নম্বর পেয়েছি, তাহলে ওই 1 নম্বর এবং কি 4 নম্বর একই রেখা নির্দেশ করবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝছেন। তো অতএব কি হবে তাহলে, এ সমান L1 L2, বি সমান হচ্ছে M1 M2, সি সমান হচ্ছে N1 N2, 2s সমান হচ্ছে L1 M2 প্লাস M1 L2, 2g সমান হচ্ছে L1 L2 প্লাস N1 L2, আর 2f সমান হচ্ছে M1 N2 প্লাস N1 M2। এখন আমরা দূরত্ব বের করব। তো আমরা এটা শিখে আছি শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইন্টারমিডিয়েট থেকে শিখে এসেছি এই পয়েন্টটার নাম যদি x1 y1 হয়, মানে বিন্দুটা আর কি, ভুজকটি, তাহলে এখান থেকে আমি এই রেখার, মানে এই বিন্দু হতে এই রেখাটা মনে করুন যে lx বা ax দিই, ax প্লাস by প্লাস c সমান যদি 0 হয়, এই লম্ব দূরত্বটা কত, এই পয়েন্ট থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব কত, এটা আমরা কিভাবে শিখছি এইভাবে, এই এ লিখবো আর এক্স এর জায়গায় আমি x1 সিদ্ধ করে দেবো, প্লাস বি ওয়াই এর জায়গায় আমি কি লিখবো y1 প্লাস ধ্রুবক আসলো তাই বাই মডুলাস দিতে হবে একটা, যেহেতু দূরত্ব নেগেটিভ হয় না, আর এক্স এর সহগ এ, এই জন্য আমরা a স্কোয়ার দেবো প্লাস বি সহগ ওয়াই সহগ বি স্কোয়ার দেবো, এটা আমরা কিন্তু জানি। তো একইভাবে আমরা যদি এই বিন্দু হতে, অর্থাৎ এই মূল বিন্দু হতে যদি এইটা এই রেখার উপরে যদি আমি লম্ব দূরত্ব বের করতে চাই, এই দূরত্বটা, তাহলে এই বিন্দু দিয়ে এখানে এক্স এর জায়গায় 0 বসাবো, ওয়াই এর জায়গায় 0 বসাবো, এটুকু 0 হয়ে যাবে, এখানে কি থাকবে n1 থাকবে। তাহলে আমরা লিখবো যে মূল বিন্দু হতে কোন রেখার দূরত্ব, এই যে এই রেখাটা, অর্থাৎ এই 2 নম্বর রেখাটা, ঠিক আছে, 2 নম্বর রেখার দূরত্ব, 2 নং রেখার লম্ব দূরত্ব বা দূরত্ব, হ্যাঁ, সমান কি হবে, মডুলাস, ওই যে সিদ্ধ করলে 0 0 হয়ে যাবে, অর্থাৎ n1, আচ্ছা আমি দেখিয়ে দিই আপনাদের কি হবে তাহলে, এখানে L1, এখানে এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন না, অর্থাৎ এই 0 এখানে বসে এটা 0 হয়ে যাবে, এটা 0 দিয়ে 0 হয়ে যাবে, n1 থাকে এখানে, n1 বাই, এখানে সহগটা কি ছিল, x এর সহগ L1 ছিল, y এর সহগ M1 ছিল, তাহলে রুট ওভার L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার, এটা পেয়েছি। আবার ওই একই কথা, মূল বিন্দু হতে 3 নং রেখার লম্ব দূরত্ব সমান, এই যে এই 0 দিয়ে, এই 0 0 বিন্দু দিয়ে সিদ্ধ করবো, 0 0 হয়ে যাবে, এখানে n2 থাকবে, n2 বাই কি রুট ওভার LT স্কোয়ার প্লাস M2 স্কোয়ার। এটুকু বুঝছেন আপনারা। এখন আমি কি করব, শর্ত মতে কি দূরত্ব দ্বয় সমান বলছে, তাই না প্রশ্নে আমাদের, হ্যাঁ, এখন কি শর্ত মতে ওই দূরত্ব দুটা কিন্তু সমান হবে, অর্থাৎ n1 বাই
রুট ওভার L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার সমান হচ্ছে N2 বাই রুট ওভার L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার। এই যে আমাদের প্রশ্নে কিন্তু বলেছিল যে মানে এই যে সরলরেখা দুইটা আছে এর ভিতরে সমীকরণ দ্বারা মূল বিন্দু হতে সমদূরবর্তী একজোড়া সরলরেখা প্রকাশ করা, অর্থাৎ মূল বিন্দুতে সমদূরবর্তী। ঠিক আছে, এবার আমি বর্গ দিব উভয় পক্ষে। তো বর্গ দিলে N1 স্কোয়ার বাই L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার সমান N2 স্কোয়ার বাই L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার হলো। এখন আমি গুণ দিব। গুণ দিলে কি হবে শিক্ষার্থী বন্ধুরা? গুণ দিলে দেখুন এরকম ভাবে একবারে গুণ দিয়ে দিব আমি। এটার সাথে এটা গুণ দিলে কি হবে? N1 স্কোয়ার L2 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার M2 স্কোয়ার সমান এটার সাথে এটা গুণ দিব N2 স্কোয়ার L1 স্কোয়ার প্লাস N2 স্কোয়ার M1 স্কোয়ার। এখন আমরা এক জাতীয় জিনিস নিতে চাই। এখানে NL আছে, এই NL আছে এখানে, এটা পক্ষান্তর করে নিব আমি। মাইনাস N2 স্কোয়ার L1 স্কোয়ার সমান এখানে NM আছে, NM আছে, N2 স্কোয়ার মাইনাস N1 স্কোয়ার M2 স্কোয়ার। আশা করি আপনারা বুঝছেন। দেখুন আমরা এই সূত্র জানি, এটা কি A স্কোয়ার মাইনাস B স্কোয়ারের সূত্র কি? A প্লাস B, সরি হ্যাঁ, B ইন্টু A মাইনাস B সমান একইভাবে লিখবো আমরা কি A প্লাস B ইন্টু B। শিক্ষার্থী বন্ধুরা এই মান আমরা কিন্তু জানি, এটার মান কত? এটার মান হচ্ছে 2G। এটার মান কত? 2G। আর এটার মান কিন্তু আমার জানা নেই, জানা আছে নাকি? এখানে যদি প্লাস হতো তাহলে আমরা বসে দিতে পারতাম 2G। তো এটা আমরা লিখে ফেলি এইভাবে N1 L2 প্লাস N2 L1 স্কোয়ার মাইনাস 4 এভাবে লেখা যায়। কারণ আমরা সূত্র জানি কি? আমরা সূত্র জানি A মাইনাস B সমান হচ্ছে রুট ওভার A। আচ্ছা, এখানে যদি স্কোয়ার দিই তাহলে কি হবে? A মাইনাস B হচ্ছে সমান A প্লাস B হোল স্কোয়ার মাইনাস 4AB। অতএব A মাইনাস B সমান রুট ওভার A প্লাস B হোল স্কোয়ার মাইনাস 4AB। এটা সবাই জানি আমরা। ঠিক আছে, এটা লিখে ফেললি সমান একইভাবে এটুকু সমান কি? এটুকু সমান হচ্ছে আমাদের 2F। আর রুট ওভার এটার মান বের করি আমরা, এজন্য এটা যেহেতু সরাসরি মান নেই প্লাস করে নিই আমি M1 প্লাস N1 M2 স্কোয়ার মাইনাস 4 N1 N2 M1 M2 ইমপ্লাইজ দ্যাট দেখুন উভয় পক্ষে 2 আউট। ঠিক আছে, তো G ইন্টু কি হবে? G ইন্টু এটা সমান কি 2G। তো 2G কে যদি স্কোয়ার করি তাহলে কি হবে? আচ্ছা 2G লিখে নিই আমি। 4 এটা সমান হচ্ছে আমাদের C, এটা A, CA সমান হচ্ছে F, এটা সমান হচ্ছে আমাদের 2F মাইনাস এটা সমান হচ্ছে C, এটা হচ্ছে B, BC 4BC। বা উভয় পক্ষে বর্গ দিলে কি হবে? G স্কোয়ার, এটা 4G স্কোয়ার মাইনাস 4CA সমান হচ্ছে F স্কোয়ার 4F স্কোয়ার মাইনাস 4BC। ইমপ্লাই দ্যাট আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণের দিকে আমরা খেয়াল করি একটু। G টু দি পাওয়ার 4, এটা গুণ দিয়ে নিই আমি। 4G টু দি পাওয়ার 4 মাইনাস 4CA G স্কোয়ার সমান 4F টু দি পাওয়ার 4 মাইনাস 4BC F টু দি পাওয়ার 4। ইমপ্লাই দ্যাট শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে 4 কমন যায়, এখান থেকে 4 কমন যায়, উভয় পক্ষের 4 আউট। তাহলে কি হবে? G টু দি পাওয়ার 4 মাইনাস CA G স্কোয়ার সমান হচ্ছে F টু দি পাওয়ার 4 মাইনাস BC F টু দি পাওয়ার 4। আমাদের লিখি এইভাবে G টু দি পাওয়ার 4
পক্ষান্তর করি মাইনাস এফ টু দ্য পাওয়ার 4 সমান সি এ জি স্কোয়ার মাইনাস বিসি এফ টু দ্য পাওয়ার 4 সমান হচ্ছে এখানে কত কমন যায়, সি কমন যায়, এ জি স্কোয়ার মাইনাস বি এফ এফ টু দ্য পাওয়ার 4। সরি এখানে স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এখানে স্কোয়ার দিয়ে আমরা বিসি স্কোয়ার তাহলে এখানে স্কোয়ার হবে। প্রমাণ হয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের।